কুনাফা খাইতে মন চাইলে যদি বাসায় এইরকম কয়েক পিস পাউরুটি থাকে তাহলেই বানিয়ে নিতে পারবেন কুনাফা। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি পাউরুটির কুনাফা। কুনাফা বানানোর জন্য প্রথমে আমি কুনাফার সিরাপটা রেডি করে নিব। এর জন্য দিয়ে দিলাম 1 কাপ মেজারিং কাপে চিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 কাপ চিনির মধ্যে দিয়ে দিব আমি 1.5 কাপ পানি। চুলায় চিনি সিরাপটা হইতে থাকুক, এইদিকে আমি কুনাফার জন্য সবকিছু রেডি করে নিব। আর কুনাফা বানানোর জন্য এই যে আমি এখানে নিয়ে নিচ্ছি পাকিস্তানি যে চিকন সেমাইটা, সেই সেমাইটাকে একেবারে ভেঙে নিব। এই সেমাইটাকে একেবারে গুঁড়ো করে নিব। আর আজকের এই কুনাফা রেসিপি একেবারে ইউনিক আর চটজলদি হয়ে যায়। বাসায় থাকা উপকরণ দিয়েই আপনারা অ্যারাবিয়ান কুনাফাটা বানায় নিতে পারবেন। এই যে কুনাফার জন্য আমার সিরাপটা রেডি হয়ে গেল, এটা আমি নামায় সাইডে রেখে দিব। এখন কুনাফাগুলা বানানো শুরু করব। এর জন্য এই যে এখানে একটা পাউরুটি নিয়ে নিলাম। এই যে কুনাফার জন্য ক্রিমটা প্রথমে এই রুটির মধ্যে দিয়ে দিব। আজকের এই রেসিপিটা একেবারে সহজ, কিন্তু আমরা বাসায় বসে পাউরুটি দিয়ে কুনাফা বানিয়ে অ্যারাবিয়ান খাবারটা খেয়ে নিতে পারবো, বা অ্যারাবিয়ান ডেজার্টটা বাসায় মেহমান আসলেও কিন্তু সার্ভ করতে পারবো। এই এখন এখান থেকে আরেকটা পাউরুটি নিয়ে নিলাম, নিয়ে উপর দিয়ে দিয়ে দিলাম। দিয়ে এইটা আবার এইদিকে রেখে এই যে এখানে আমি 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার এভাবে মিশাই নিছি একটু পানি দিয়ে। এখন আমি এই কুনাফাটা এর মধ্যে একটু ডুবাই দিব। এই যে এখন এই পর্যায়ে এই যে আমি সেমাইটা রেডি করে রাখছি, সেমাইয়ের উপরে দিয়ে দিব। দেখেন মাশাআল্লাহ, দেখেন সেমাইয়ে কোট করা হয়ে গেল। এখন আমি এইখানে একটা ফ্রাই প্যান বসাই দিছি, এর মধ্যে দিয়ে দিব একটু বাটার, দিয়ে এইভাবে এই যখন এখানে দিয়ে একটু ভেজে নিব। আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখবো। এখন এই যে আমি উল্টাই দিব। উল্টানোর জন্য একটু এইভাবে ধরে নিব। এই যে এইবার এই যে এইভাবে সাইড গুলিও আমি ভেজে নিব। এই যে এইভাবে আমি সাইড গুলাও ভেজে নিলাম। দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, অ্যারাবিয়ান একটা ডেজার্ট এইভাবে যদি একেবারে অল্প উপকরণে বাসায় বসে আমরা বানাইতে পারি তাহলে আর কি লাগবে। আমার প্রিয় নতুন রাঁধুনি যারা আছেন তারা অবশ্যই বাসায় বানাবেন, খাবেন আর আমাকে কমেন্টসে জানাবেন। আমার এই কুনাফার অথেন্টিক রেসিপি আমার চ্যানেলে আছে, যদি আপনারা দেখতে চান দেখে নেবেন। প্লিজ আমার ভাই বোনেরা আমার পাশেই থাকবেন। আমি আরেকটু বাটার দিয়ে দিলাম। এই যে সব সাইড আমার ভাজা হয়ে গেল। এখন আমি আমার এই কুনাফাটা নামাই নিব। মাশাআল্লাহ হয়ে গেল ভাজা আমার পাউরুটির কুনাফা। এখন এই যে গরম অবস্থায় আমি দিয়ে দিব চিনি সিরাপটা। আপনারাও এইভাবে নামানোর সাথে সাথেই চিনির সিরাপটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পুরা কুনাফাটা এই সিরাপটাকে অ্যাবজর্ব করে নিবে। আর এখন দিব আমি এই যে পেস্তা গুঁড়া, আপনারা চাইলে কেটেও দিতে পারেন। আর কুনাফার পেস্তাটা দিতেই হয়, যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে। দেখেন মাশাআল্লাহ, এখন এই মাঝখানে একটু দিয়ে দিব। এই যে দেখেন কুনাফাটা আমি সাজাই নিলাম। তো চলেন সার্ভ করে একটু ভেঙে আপনাদের সাথেও শেয়ার করব। যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, একেবারে অল্প সময় বাসার উপকরণ দিয়ে পাউরুটির কুনাফা বানাই নিলাম। অ্যারাবিয়ান এই ডেজার্টটা অবশ্যই আপনারা বাসায় বানাবেন, খাবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন। আমি এর আগেও বলছি আমার কিন্তু অথেন্টিক কুনাফাও আমার চ্যানেলে আছে, যদি কেউ দেখতে চান দেখে নেবেন। তো এই যে এটা আমি সাইডে রেখে একটা কুনাফা আপনাদেরকে ভেঙে দেখাই যে কেমন হয়েছে। এই যে দেখেন, তো কুনাফাটা আমি একটা চাকু দিয়ে কেটে নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, উপরটা ক্রিস্পি ভিতরটা সফট। দেখেন মাশাআল্লাহ, ক্রিমে ঠাসা একেবারে, আর সিরাপটা শুষে একেবারে সফট হয়ে গেছে। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে দেখাই।
দেখেন মাশাআল্লাহ, মুনাফাটা আমি হাত দিয়ে দেখাই যে। তো প্লিজ আমার ভাই বোনেরা, আপনারা অবশ্যই বাসায় বানাবেন, খাবেন, খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন। দেখেন এই যে ক্রিমে ঠাসা কুনাফা। যাই হোক, একেবারে অল্প সময় অল্প উপকরণে বানিয়ে নিলাম পাউরুটির কুনাফা। আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।